আমাদের আজকের যে সেশনটি এটি কোনো ক্লাস না। অনেকের মনে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেকেই হাত তুলে রেখেছেন। সবার প্রশ্নেরই উত্তর দিব ইনশাআল্লাহ। যেহেতু 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে, তাই আমি প্রথমে 1 টাকার কোর্স সম্পর্কে কিছু কথা বলে নিই। এরপরে আমি আপনাদের থেকে একজন একজন করে প্রশ্ন নিব, যদি এরপরও কোনো প্রশ্ন থাকে। আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, 1 টাকার কোর্স এইখানে দেখতে পাচ্ছেন আমার কভারে দেয়া 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। এই নাম থেকে তো বোঝাই যাচ্ছে যে এটার কোর্স ফি হচ্ছে শুধু 1 টাকা, এছাড়া বাড়তি কোনো হিডেন চার্জ নেই। এবং এটা একটা বেসিক কোর্স এবং কমপ্লিট কোর্স, এটার সাথে অন্য কোনো কোর্সের সংযুক্তি নেই। এমন না যে এই কোর্সটা করার পরে আপনাকে অন্য আরেকটা কোর্স করতে হবে, এরকম না। এটা বেসিক কোর্স। এই কোর্স আমরা যতটুকু শেখাবো এটার মাধ্যমে আপনার বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এটা শুরু হবে 26শে এপ্রিল থেকে। 26শে এপ্রিল কি বার? শনিবার। আগামী শনিবার থেকে শুরু হবে এবং 7 মে পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এর ভেতরে 6টা ক্লাস হবে। এই 6টা ক্লাসের ভেতরে আমরা 6টা টপিক শিখব: লোগো ডিজাইন, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল, টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন এবং হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন। তো এই যে 6টা টপিক আছে, আগে যেহেতু বলেছি এটা বেসিক কোর্স, এই জন্য এই 6টা টপিকেরও কিন্তু বেসিক বিষয়গুলোই শেখা হবে। তো কি কি শেখা হবে এটার জন্য আমরা একটা পোর্টফোলিও বানিয়েছি, যেন আপনারা আগে থেকেই জানতে পারেন যে কি কি শেখা হবে। তো চলুন সেটা দেখাই। তো পোর্টফোলিওর মধ্যে প্রথমে কিছু কাজ দেয়া আছে, নমুনা কাজ। এই কাজগুলোই কোর্সে শেখানো হবে। সবার প্রথমে যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। আচ্ছা, এরপরে আছে হলো একটা অ্যাডমিশন বিজ্ঞাপন। আচ্ছা, ভর্তির জন্য একটা বিজ্ঞাপন এখানে দেয়া আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, এরপরে দেয়া আছে একটা লোগো, যেটা বিখ্যাত একটা কোম্পানির লোগো, মাইক্রোসফট। আর এরপরে এখানে বিজনেস কার্ড দেয়া আছে। এরপরে নিচে আছে হচ্ছে ইউটিউবের থাম্বনেল। এরপর আমরা শিখবো হচ্ছে টি শার্ট ডিজাইন। এরপরে এইখানে আছে হলো লেভেল ডিজাইন, আর সাথে হচ্ছে ম্যানিপুলেশন করা আছে। এই পুরো প্রসেসগুলো আমরা শিখব। এখানে আবার অনেক কিছু মকআপ করা আছে, যেমন বিজনেস কার্ড, এটা মকআপ করা আছে। আবার অনেক কিছু এমনিতেই প্রেজেন্টেশন দিয়ে সুন্দর করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা শিখব কোর্সে। এখন সবার মনে একটা প্রশ্ন আছে, এটা হলো যে কোর্স ফি 1 টাকা কেন? এটা নিয়ে আমরা ক্লাসেই আলোচনা করব যে কোর্স ফি 1 টাকা কেন। কিন্তু একটা কমন বা যেটা হচ্ছে প্রধান উত্তর, এটা হচ্ছে যে অনেকেই গ্রাফিক ডিজাইন শিখতে চায় এবং কোনো অফার পেয়ে হোক অথবা বুঝে না বুঝে হোক, হুজুগে হোক, বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যায় চিন্তা ভাবনা না করে বা যা চাই না করে ভর্তি হয়ে যায়। পরবর্তীতে 2-1টা ক্লাস যখন শেষ হয়ে যায় তখন দেখে যে তার আর ভালো লাগছে না, সে কোর্স আর কন্টিনিউ করে না, শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট হয়। তো এই টাকাটা যেন নষ্ট না হয়, যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন, এই জন্য আমরা এই ছোট্ট কোর্সটার আয়োজন করেছি। আগে যেহেতু বললাম যে টাকা যেন নষ্ট না হয়, এই জন্য আমরা তো কম ফি দিতে হবে। আমরা ফ্রিতে শেখাতে চাচ্ছি না, এই জন্য ফি নির্ধারণ করা। আর কম কত দিব, এই জন্য সর্বনিম্ন যেটা ফিগার 1 টাকা, 1 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, তো এই কোর্সটা করার পরে আপনার 2টা উপকার হবে। একটা হলো আপনার খুব বেশি টাকা নষ্ট হলো না, যদি নষ্ট হয় তাহলে 1 টাকা নষ্ট হবে। আর মনের ভেতর আপনি একটা সাহস পাবেন যে আমি কি আসলেই শিখতে পারবো। অনেকের প্রশ্ন থাকে না যে আমি কি আসলেই শিখতে পারবো, এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনি কি শিখতে পারবেন কি না। আচ্ছা, বাকি কারণগুলো ক্লাসে জানবো। এখন এই যে পোর্টফোলিও বা এই যে প্রেজেন্টেশনটা, এটা মূলত আমরা সবার জন্য সাজিয়েছি, যার কারণে যে ব্যক্তি প্রথমবার আসবে, আসার পরে তার মনে অনেক প্রশ্ন থাকবে, সে যেন উত্তর পেয়ে যায় 1 টাকার কোর্সে কিভাবে অংশগ্রহণ করবেন।
এটার একটাই পদ্ধতি, এটা হচ্ছে শুধু গ্রুপে জয়েন করা, এছাড়া ভর্তির আর কোনো প্রসেস নাই। শুধু গ্রুপে জয়েন করলেন মানে ভর্তি কমপ্লিট। এখন এখানে 6টা স্টেপ দিয়ে আমি বুঝিয়েছি। এখানে দেখেন প্রথম স্টেপ হচ্ছে বিকাশ থেকে পেমেন্ট করুন, মানে 1 টাকা পেমেন্ট করবেন। 2 নাম্বার হলো ফেসবুক গ্রুপে জয়েন করুন। ফেসবুক গ্রুপে জয়েনের জন্য রিকোয়েস্ট দিতে হবে। অনেকেই বলে যে আমাকে অ্যাড করিয়ে দেন, এটা আসলে সম্ভব হয় না এত মানুষের ভেতরে। এই জন্য আপনারা রিকোয়েস্ট দিবেন, আমরা অ্যাকসেপ্ট করে দিব এটা। এরপরে হলো সফটওয়্যার ইনস্টল করুন। আমাদের গ্রুপে যখন আপনি জয়েন করবেন, গ্রুপের ফিচারে দেখবেন একটা পোস্ট করা আছে, পিন পোস্ট বা ফিচারে একটা পোস্ট করা আছে। এটার মধ্যে আমাদের যে প্রথম ব্যাচ হয়েছিল এগুলোর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এবং হচ্ছে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয়েছিল প্র্যাকটিস, এগুলোর লিঙ্ক, সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন সেটার গাইড, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা, এরপর হচ্ছে প্লে লিস্ট থেকে ভিডিও দেখুন। মূলত আমরা 1 টাকা কোর্সের যে ভিডিওগুলো, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করি বা আপলোড করি, এবং ওইখানে যে প্লে লিস্টের লিঙ্কটা ওটাই গ্রুপে দেয়া আছে। ইউটিউবে শুধু ভিডিওগুলো থাকে, কোনো হোমওয়ার্ক বা অন্য কোনো রিসোর্স কোনো কিছুই থাকে না, সব কিছু থাকে হলো গ্রুপে। ঠিক আছে? আর এখানে লেখা কি, ড্রাইভ থেকে হোমওয়ার্ক সংগ্রহ করুন। ওই যে বললাম লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে আপনাকে ড্রাইভে নিয়ে যাবে। ওইখানে দেখবেন ক্লাস 1, 2, 3, 4 এভাবে গুছানো আছে। আপনি জাস্ট ক্লিক করে ওইখানে গেলে এগুলো সব পেয়ে যাবেন, খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, প্র্যাকটিস শেষে গ্রুপে পোস্ট করুন। এটা হচ্ছে আপনি যে কাজটা করলেন, কাজ করার পরে আপনি গ্রুপে জমা দিবেন। জমা দিলে আপনার কাজের ফিডব্যাক পাবেন। এইটা যেই কয়দিন আমাদের লাইভ কোর্স চলবে, লাইভে ক্লাস চলবে, এই 12 থেকে 15 দিনের মতো, এই সময়টাতে আমি নিজে ফিডব্যাক দিব। আপনি যে কাজটা জমা দিবেন আমি বলবো যে ভালো হলো কি না, অথবা কোথাও ঠিক করা লাগলে, কোথাও ভুল হলে বলে দিব যে এই জায়গাটা ঠিক করতে হবে, এরকম বলে দিব। এতে করে আপনি কাজের ফিডব্যাক জানতে পারলে আপনার কাজ শেখাটা আরও ভালো হবে। আচ্ছা, আর আমি যখন থাকবো না, আমাদের এই কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন এখানে আরও কিন্তু অনেক স্টুডেন্ট আছে, এদের মধ্যে অনেক ভালো পারে এমন আছে, অনেক শিক্ষকও আছে। এই জন্য তারাও আপনাকে হেল্প করতে পারবে। আপনি যখন পোস্ট করবেন আপনাকে তারা পরামর্শ দিতে পারবে, এই জন্য পোস্ট করবেন। আচ্ছা, এরপরে দেখেন পেমেন্ট পদ্ধতি। অনেকেই আমাকে নক করে পেমেন্ট কিভাবে করব। দেখুন, আমাদের এই কোর্সের ফি হচ্ছে 1 টাকা। 1 টাকা আমাদের টাকা আসলে সংগ্রহ করার উদ্দেশ্য না, এটার গুরুত্ব বাড়ানো উদ্দেশ্য। এই জন্য এখন যদি আপনি আমাকে একবার মেসেজ করেন যে টাকা কিভাবে পাঠাবো, আমি আপনাকে নাম্বার দিলাম, এরপর আপনি আবার আমাকে পাঠানোর পরে স্ক্রিনশট দিলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে স্যার টাকা কি পেয়েছেন, আমি বললাম পেয়েছি, এই টাকা ইস্যুতেই কত বড় কনভারসেশন হয়ে যাচ্ছে। আমার কিন্তু প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ ভরে যায়, ঠিক আছে, মেসেজ আসতে আসতে। আমি ইদানিং দিনে কতবার, 10-12 বারের উপরে হোয়াটসঅ্যাপ চেক করি, কিন্তু সাধারণত আমি প্রতিদিন একবার হোয়াটসঅ্যাপ চেক করতাম। তো অনেক মেসেজ আসে, এতগুলো কিন্তু এইভাবে বলা সম্ভব না। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে স্যার 1 টাকা কীভাবে পাঠাবো, আমি তাকে বলি যে টাকা পাঠাইতে হবে না, আপনি কোর্স কন্টিনিউ করুন। ঠিক আছে? তাহলে পেমেন্ট পদ্ধতি কি? নগদে পাঠালে সেন্ড মানি করতে হবে, এই যে নাম্বারটা আছে এটাতে সেন্ড মানি করতে হবে। আবার বিকাশে পাঠালে পেমেন্ট করতে হবে একই নাম্বারে, পেমেন্ট অপশন থেকে গিয়ে পাঠাইতে হবে। তাহলে 1 টাকাই পাঠাইতে পারবেন, 1 টাকার জন্য বাড়তি কোনো খরচ হবে না। আর যদি কেউ সেন্ড মানি করেন তাহলে ওই ক্ষেত্রে বাড়তি 5 টাকা খরচ হতে পারে, আমি শিওর না, আপনি দেখবেন খরচ হতেও পারে। সেন্ড মানির যে বিল থাকে এটা নিতে পারে তার। টাকা পাঠাতে প্রবলেম হলে, প্রবাসী হলে অথবা অন্য কোনো কারণে টাকা পাঠাতে প্রবলেম হলে পেমেন্ট করতে হবে না, আপনি কোর্স কন্টিনিউ করেন। ঠিক আছে? এরপরে দেখুন এইখানে নিচে দেওয়া আছে, এখানে ক্লিক করে গ্রুপে জয়েন করুন। এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনি কি পেয়ে যাবেন, গ্রুপ পেয়ে যাবেন, 1 টাকা কোর্সের যে গ্রুপটা। তখন এখানে জয়েন বাটন থাকবে, আপনি ক্লিক করে জয়েন করবেন, মোবাইল থেকেও কম্পিউটার থেকেও জয়েন করতে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু আমরা জয়েন আছি যার কারণে জয়েন বাটনটা নাই। এরপরে দেখুন ভিডিও দেখে 1 টাকা কোর্স সম্পর্কে জানুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ভিডিও পাবেন যেটা 1 টাকা কোর্স। এখানে দেখেন, তাহলে 1 টাকা কোর্সের হোমওয়ার্ক, তারপরে সফটওয়্যার, ভিডিও, এগুলা কোথায় পাবেন এটা দেখিয়েছি আমি এই ভিডিওতে।
তো এই ভিডিওটা দেখবেন, এটা মাত্র 4 মিনিটের একটা ভিডিও, 4.5 মিনিটের একটা ভিডিও, এটা দেখে নেবেন। এটা দেখলে আপনি বাকি পুরো প্রসেসটাই বুঝে যাবেন যে একটা কোর্সের কোথায় কি আছে। যদি বুঝতে সমস্যা হয় আমি তো বলেই দিলাম, এরপরও এই ভিডিওটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসুন এখানে আমরা এক নজরে পুরো পোর্টফোলিওটা দেখছি, মানে আমাদের কোর্স শেষে যেই রেজাল্টটা আমরা পাবো, যে বিষয়গুলো আমাদের তৈরি হবে, এটা দেখতে পাচ্ছি এখানে। এখানে 8টা কাজ আছে, এই পতাকা থেকে নিয়ে এই জার পর্যন্ত আমাদের 8টা কাজ আছে। এই 8টা কাজ আমরা আমাদের 1 টাকা গ্রাফিক ডিজাইন কোর্স থেকে শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন এইখানে কিন্তু আমি বাকিটা লিখেও দিয়েছি যে গ্রুপে জয়েন করার পর ফিচার চেক করুন, এবং ফিচারে দেখেন ক্লাসের ভিডিও, হোমওয়ার্ক, সফটওয়্যার লিঙ্ক পাবেন। খুঁজে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, গেলে অবশ্যই খুঁজে পাবেন। এখন গ্রুপের যে ফিচার অপশনটা, এইটা আমাদের এখানে তো ফিচার লেখা কম্পিউটারে, মোবাইলেও ফিচার লেখা থাকে, কিন্তু কখনো অ্যানাউন্সমেন্ট নামে থাকতে পারে। তো যদি অ্যানাউন্সমেন্ট থাকে, ফিচার না থাকে, তখন ওখানে ক্লিক করবেন, ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। আবার এই যে এখানে উপরে দেখেন ডিসকাশনের এখানে উপরে ফিচার লেখা আছে, এটা অনেকের শো করা থাকে না, তখন এইখানে আপনি যেরকম একটা তীর চিহ্ন পাবেন, এটা যদি বন্ধ করা থাকে জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে দেখেন এই যে 1 টাকা কোর্সের সব কিছু দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন ভিডিও লিঙ্ক, হোমওয়ার্ক, সফটওয়্যার বলতেছে কমেন্টে কেন? কারণ এখানে দিলে ক্লিক করলে কাজ করে না, যার কারণে আমরা কমেন্টে দিয়ে রেখেছি। তাহলে কমেন্টে আসেন, কমেন্টে আসার পরে দেখবেন যে সি মোডে ক্লিক করেন, এই যে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমাদের এটা হলো প্রথম ব্যাচের ভিডিও, আর 26 তারিখ থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে, তখন নতুন ভিডিও পাওয়া যাবে একইভাবে। এখানে ফিচারে একটা পোস্ট পিন করা থাকবে, ওইটা থেকে আপনি হচ্ছে বাকিগুলা সব কিছু পেয়ে যাবেন। এখানে দেখেন আমাদের প্রথম ব্যাচে যে 6টা ক্লাস হয়েছিল, ওই 6টা ক্লাসের ভিডিও এখানে দেয়া আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রথম ব্যাচে যেগুলো শেখানো হয়েছিল দ্বিতীয় ব্যাচে কি সেগুলোই শেখানো হবে কিনা? টপিক সেগুলোই, কিন্তু একটু আপডেট হবে, অনেক নতুন নতুন কিছু শেখা হবে, কিন্তু মূল টপিক সেগুলোই। আচ্ছা, এখানে প্রথম ব্যাচ আছে। আরেকটা প্রশ্নের উত্তর দিই, অনেকেই বলে যে আমি কি প্রথম ব্যাচটা কন্টিনিউ করব নাকি নতুন যে ব্যাচ আসছে সেইটা আমি শিখব? তো তাদের জন্য বলবো যে আপনি যদি হাতে সময় থাকে তাহলে প্রথম ব্যাচ শুরু করে দেন, প্রথম ব্যাচ শুরু করেন, যতটুকু পারেন করেন। যখন দ্বিতীয় ব্যাচ আপনি শুরু হবে আমাদের, তখন দ্বিতীয় ব্যাচে সরাসরি লাইভে অংশগ্রহণ করবেন এবং দেখবেন যে আপনার কাছে আরও সহজ মনে হচ্ছে, ঠিক আছে? করতে পারেন। আচ্ছা, মানে প্র্যাকটিস করলে সময় নষ্ট হবে না, এটা গেল। এরপরে হোমওয়ার্ক, দেখেন ক্লিক করতেছি আমি, জাস্ট ক্লিক করলে আমাকে ড্রাইভে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে এখানে 2টা বই দেওয়া আছে, মানে আমার লেখা 2টা বই আপনি পেয়ে যাবেন ফ্রিতে। এইগুলো কিন্তু প্রিমিয়াম বই, 1020 টাকা করে প্রত্যেকটার মূল্য, তো পেয়ে যাবেন। এরপরে দেখেন প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ভিতরে গিয়েও আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আর কি আছে? সফটওয়্যার। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সফটওয়্যারের লিঙ্ক পাবো, এবং এখানে সফটওয়্যার ইনস্টল করার জন্য গাইডও পাবো, ঠিক আছে? ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এটা হচ্ছে ফিচারের মধ্যে সব পিন করা আছে। এখানে দেখেন আমরা দেখছিলাম হলো আমাদের প্রেজেন্টেশন 1 টাকা কোর্সে। এরপরে দেখুন এইখানে আছে হচ্ছে, এখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ পাবেন, এখানে নাম্বার লেখা আছে, নাম্বারে তো ক্লিক করা যায় না, কিন্তু এখানে ক্লিক করলে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, এখান থেকে আমাকে মেসেজ দিতে পারবেন। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে মাস্টার কোর্স। আমার পরিচালিত আরেকটা কোর্স আছে যেটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। সেটা সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে এখানে ক্লিক করলে আরেকটা ভিডিও পাবেন, যেটা মূলত 1 ঘন্টা 22 মিনিটের। এটার মধ্যে মাস্টার কোর্সের A to Z দেয়া আছে, তো এটা জানতে পারবেন যদি কেউ আগ্রহী হন। আচ্ছা, এরপরে তো আমাদের শেষ, হ্যাঁ, কোর্স শেষ। এইখানে মাস্টার কোর্স সম্পর্কে বলা আছে আর কি, যে আমাদের মাস্টার কোর্সে 3টা লেভেল থাকে, লেভেল 1 2 3, এটা আর কি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। তো এতটুকুই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলেন, একজন একজন করে প্রশ্ন নিব। যিনি কথা বলবেন একজন করেই কথা বলবেন, তো আনমিউট করে এরপরে আপনি
প্রশ্ন করবেন আর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জহিরুল ইসলাম। জি বলুন। আমি আপনার যে ওই ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এটা কি ম্যাকে এটা করা যাবে, ইনস্টল করা যাবে? আচ্ছা, আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যাক ব্যবহার করি না, যার কারণে এই বিষয়ে আমার জানাশোনা নাই। যারা ম্যাক ব্যবহার করে তাদের থেকে যদি হেল্প নেন তাহলে সবচেয়ে ভালো হবে। আমি বহু জায়গায় স্যার, আমি অনেক জায়গায় হেল্প করছি, আপনাকে মেসেজ বহু জায়গায় করছি। আমার সমস্যা এইটাই, এই আপনার যে অডিয়েন্স যারা আছে তাদের কাছেও আপনি একটু মেসেজ দিতে পারেন যে আমাকে এই যে হেল্প করতে পারে কিনা কেউ। গ্রুপে আপনি করেন, পোস্ট বহুত করেন। জায়গায় করছি, আপনাদের গ্রুপে করছি, তাহলে বহুত হয়তো গ্রুপে কেউ করছি। করে না এখানে, যার কারণে আপনি পাচ্ছেন না। যদি কেউ তো শুনতেছে, যদি কোনো ভাই যদি হেল্প করতে পারে, আমি হ্যাঁ, যদি কেউ দ্রুতই। ম্যাক ব্যবহার করেন তাহলে এই ভাইকে একটু হেল্প করেন। আর আচ্ছা আমাকে আমি ফটোপিয়া এখন এই দিয়ে কি এই ক্লাস করতে পারবো সামনে? না, আমরা আমাদের একটা কোর্সে শেখাবো হচ্ছে ইলাস্ট্রেটর। এখানে ফটোশপ দিয়ে হবে না, ফটোপিয়া তো ফটোশপের মতোই। জি জি, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, পরবর্তী জন বলুন। আচ্ছা, আমি এখানে ওপেন করে রাখি, তাহলে আপনারা দেখতেও পারবেন যে কার আসসালামু আলাইকুম কার সিরিয়াল। এখান থেকে সিরিয়াল অনুযায়ী উপর থেকে প্রশ্ন করতে থাকবেন। জি বলুন। স্যার নওয়াজ শরীফ। জি বলুন। স্যার ওই যে আজকে একটা অফার দেখলাম আপনার 11তম ব্যাচের 8-9 তারিখ, জি এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এটার জন্য আমরা যেই বিষয়গুলো শেখাতে চেয়েছি 1 টাকা কোর্সে, আমি এখন তো ক্লাস রেডি করছি। তো 4 ক্লাস কমপ্লিট হয়েছে আমাদের রেডি করা এখনো স্যার পর্যন্ত আমার। এক এখন সেকেন্ড এই চার পর, ক্লাসের স্যার ওই মধ্যেই যে সব 8-9 তারিখ যে জি জি 11তম একটু মিউট ব্যাচের। রাখবেন সবাই। হুম। 4 ক্লাসের মধ্যেই আমি যা শেখাতে চেয়েছিলাম একটা কোর্সের, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাকি 2টা ক্লাস থাকবে। এর মধ্যে আমি ভেবেছি যে একটার মধ্যে গাইডলাইন দিব যে কিভাবে যারা আপনারা কোথাও ভর্তি না হয়ে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা কিভাবে শিখবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, কি প্রসেস হতে পারে, এটা একটা ক্লাসে জানাবো। এবং দ্বিতীয় আরেকটা ক্লাসে আমার পরিচালিত অন্যান্য কোর্সের ব্যাপারে, অন্যান্য বলতে একটাই কোর্স আছে, এটা হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এই সম্পর্কে অনেকে জানার আগ্রহ থাকে, আরেকটার মধ্যে এটা সম্পর্কে ডিটেলে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর লিঙ্ক তো দিয়েই দিলাম যে মাস্টার কোর্স সম্পর্কে কিভাবে জানবেন, ওই ভিডিওটা দেখে নিলেও বিস্তারিত জানতে পারবেন। যে এর পরের জন আনমিউট করে প্রশ্ন করবেন। স্যার আমি বলছিলাম ওই যে আজকে যে অফারটা দিছেন 8-9 তারিখ ভর্তি উৎসব, জি, ওই কোর্সটা সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন। ওই কোর্স সম্পর্কেও আমরা যে ভিডিওটা, মানে এটা তো ডিটেল আলোচনা, ওই কোর্স সম্পর্কেও বিস্তারিত দেয়া আছে। তবে আমি আপনাকে দিতে পারি। আহ, আচ্ছা, আপনারা যদি বিহ্যান্সে যান, বিহ্যান্স থেকে দেখাই যে কিভাবে খুঁজে পাবেন। বিহ্যান্সে যাবেন, তো বিহ্যান্সে যাওয়ার পরে এখানে শুধু মারুফ লিখে সার্চ করবেন। ইংরেজিতে লেখেন তাহলে ভালো হবে, মারুফ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে এই যে এখানে আছে হলো 1 টাকা কোর্সের যে প্রেজেন্টেশন, এটা আছে। এরপরে এই নিচেই পাবেন হলো গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লেভেল 1 প্রেজেন্টেশন, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের 3টা লেভেল বলেছিলাম। প্রথম যেই লেভেল, ওই প্রথম লেভেলের প্রেজেন্টেশন এখানে আছে, যে এখানে কি শেখানো হয়, কিভাবে শেখানো হয়। আপনি যদি এখানে একটু স্ক্রোল করেন তাহলে এগুলো জানতে পারবেন। হুম, একটু এখানে যে কীভাবে শেখানো হয়, সাপোর্ট সিস্টেম কি, হ্যাঁ, বা কোর্সের ফি কত, কিভাবে কি, এরপর হচ্ছে নাম্বার দেওয়া আছে, পোর্টফোলিও কেমন হবে, বোনাস কি শেখানো হয় বা ইত্যাদি, এগুলো ডিটেলে দেওয়া আছে, এখান থেকে জানতে পারবেন। আর ভিডিওর কথা তো বলেই দিলাম। আচ্ছা, এরপরে আসুন আমরা, জি, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, রিশাদ, আমি নামই বলি, অনেকে বুঝতে পারেন না যে কে প্রশ্ন করবে। রিশাদ আহমেদ, রায়হান মিয়া। আনমিউট করে প্রশ্ন করতে হবে, অনেকে হয়তো প্রশ্ন করছেন কিন্তু বুঝতে পারছেন না। তো আসসালামু স্যার আলাইকুম। জি, একজন একজন বলুন। রিশাদ আগে বলুন।
স্যার ওই যে আগে একজন বলছিলেন যে ম্যাকের জন্য সফটওয়্যার কি অ্যাভেলেবেল আছে কিনা, আমি পার্সোনালি ম্যাক ইউজ করি, যদি কারো লাগে তাহলে আমাকে একটু পার্সোনালি মেসেজ দিলে তাহলে আমি দিয়ে দিব, আচ্ছা, বা গ্রুপে একটা। জহিরুল ইসলাম ওনার হচ্ছে হেল্প লাগবে, তো ওনাকে একটু হেল্প করেন। জি জি, আমি জহিরুল ইসলাম হ্যাঁ ভাই, হ্যাঁ। আমি কিভাবে আপনাকে পাবো একটু বলেন। আপনি গ্রুপে একটা পোস্ট করেন, আমি পোস্টের কমেন্টে পোস্ট করলে আমি আপনাকে ইনবক্সে মেসেজ দেবো, আচ্ছা, রিশাদ সমস্যা নেই। ভাইকে অনেক আল্লাহ ধন্যবাদ। আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসে আজকে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না। হ্যাঁ, যদি কারো খুব বেশি তাড়া থাকে তাহলে হচ্ছে লিভ নিতে পারবেন, সমস্যা নেই, আমাদের মূল আলোচনা শেষ। আমি আজকে মূলত এসেছি আপনাদের সাথে কথা বলতে, এবং কারো যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাদের কোর্স সম্পর্কে সেটা জানাতে। তো রায়হান মিয়া। স্যার ক্লাসের কি ভিডিও আসসালামু দেওয়া আলাইকুম। হবে? জি, রিশাদ শেষ করেন, এরপর রায়হানের কাছে আসতেছি। বলতেছি স্যার, এটা ক্লাস কি আগেরটার মতন ভিডিও দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের লাইভে ক্লাস হবে, কিন্তু লাইভ ক্লাসটা মূল না, আমাদের এই কোর্সটা মূলত রেকর্ডেড কোর্স, কারণ পরবর্তীতে অনেকে জয়েন করবে, এই জন্য এটা মূলত রেকর্ডেড কোর্সে। লাইভ ক্লাসটা হবে বোনাস হিসাবে, এখানে 500 স্টুডেন্ট সর্বোচ্চ জয়েন করতে পারবে, এবং ঠিক আছে ক্লাস স্যার। শেষে প্রত্যেকটা ক্লাস শেষে ভিডিও, হোমওয়ার্ক সবকিছু গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম এরপরে স্যার। জি রায়হান বলুন এবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমার প্রশ্ন হচ্ছে দুইটা। এক নম্বর প্রশ্নটা হচ্ছে স্যার, যে এই যে 6টা ক্লাস যে আপনি করাবেন বা শেখাবেন, এর মধ্যে স্যার ইউটিউব থাম্বনেল ডিজাইনের যে ক্লাসটা হবে ওইটা শিখেই কি আমরা পুরোপুরি থাম্বনেল ডিজাইন করতে পারবো? ওটা শিখে আমি আমি যেটা শেখাবো ওটা করতে পারবেন, আর এছাড়া বাইরে কিছু কিছু কাজ করতে পারবেন, কিন্তু কত মানে ওই কাজ দেখতে হবে আগে যে আপনি আসলে কোন কাজটা করতে চান, ওইটার কতটুকু পারবেন, কিন্তু আমি যেই কাজটা দেখাবো এটা কমপ্লিটলি করতে পারবেন। স্যার যেমন আমরা শুধু মনে করেন স্যার শুধু ইউটিউব থাম্বনেল, যেমন ইয়োগা রিলেটেড, তারপরে হচ্ছিল আপনার এই যে ট্রাভেল আচ্ছা, রিলেটেড আমি এইগুলো। আমি হয়তো বুঝতে পেরেছি, এটা হলো আপনি মানে বোঝাতে চাচ্ছেন যে ওই ক্লাসটা করে আপনি হচ্ছে সব ধরনের ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন কিনা। এটা হয়তো জি পারবেন না, স্যার। কারণ এইখানে একটা ক্লাস হবে, এবং একটা ক্লাসের মধ্যে আমরা অল্প কিছু বিষয় আলোচনা করব, এবং ইউটিউব থাম্বনেল এটা তো একটা ক্যাটাগরি, এটার জন্য ফুল একটা কোর্স দরকার, অথবা অনেক দীর্ঘ আলোচনার ভিডিও দরকার, যেটার মধ্যে ডিটেলে অনেক কিছু শেখা থাকবে, এরকম। ওকে স্যার। স্যার আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্যার, অনেকেই এখন বলে স্যার গ্রাফিক্স ডিজাইনের ভ্যালু খুব কমে গেছে এআই আসার পর থেকে। সো আসলে স্যার এটা যদি একটু বলতেন। আচ্ছা, তো প্রথম কথা হলো যে এমন কোনো কাজ নাই যেটা হচ্ছে এআই করতে পারে না, এআই সব কাজই করতে পারে। যদি এআই এর কারণে গ্রাফিক ডিজাইন শেখা বন্ধ রাখতে হয় তাহলে সব কিছুই বন্ধ রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এআই কখনোই কারো ক্ষতি করতে পারবে না, এআই মানুষকে হেল্প করার জন্য আসছে, ঠিক আছে? আগে যদি আপনি 1 ঘন্টা সময় ব্যয় করে একটা কাজ করতে পারতেন, এখন ওই সময় ব্যয় করে আপনি 5টা কাজ করতে পারবেন, তো এতে করে আপনার আর্নিং আরও বাড়ার অপরচুনিটি আছে। পরবর্তী প্রশ্ন। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আচ্ছা, পরবর্তীতে আছেন জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি বলুন। জি, সরাসরি প্রশ্ন করে ফেলেন তাহলেই ভালো হবে। জি স্যার, আমি হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, আমি 9টা 10-এ এখানে জয়েন করছি, জি একটু খুব ব্যস্ততা ছিল, অথচ আজকে সারাদিন এটা নিয়ে আমি জয়েন করার ইচ্ছা ছিল। তো 10 মিনিটে কি বলছেন এটা একটু আমাকে একটু আচ্ছা, দশ বলবেন। মিনিটেই এরপর আর আমরা হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলছি, তবে আমাদের এটার ভিডিও হচ্ছে, হ্যাঁ, এবং এই ভিডিওটা আপনি গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ, জি। তো দেখে আচ্ছা নেবেন। স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি মোটামুটি এর আগে ইউটিউব বা বিভিন্ন কিছু থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু কাজ পারি বা মোটামুটি কাজ করি, কিন্তু আমি ক্রিয়েটিভ ডিজাইন যেটা আপনারা যেটা করেন এটা আমি পারি না। বিশেষ করে ফটোশপে আমি একদম, মানে ফটোশপ আমার কাছে পাহাড়ের মতো মনে হয়। তো ফটোশপের কোনো কোর্স বা মোট মিলিয়ে ডিজাইনের কোনো কোর্স সামনে আসবে কিনা, এটা একটু আমাকে জানাবেন।
আচ্ছা, 1 টাকার গ্রাফিক ডিজাইন কোর্স যেটা, এটা তো মূলত হচ্ছে যারা একেবারে বেসিক বা হচ্ছে নতুন গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে চায়, শিখতে চায় তাদের জন্য, অথবা নিজের কাজ টুকটাক কাজগুলো করতে চায় তাদের জন্য। এটা মূলত প্রফেশনাল কারোর জন্য না, কিন্তু প্রফেশনালরাও এখানে জয়েন করে এবং এখানে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। আচ্ছা, কিন্তু এটা জি, জি। প্রফেশনাল কোনো কোর্স না। আমার আপনি যে কোনো কোর্সেই ভর্তি হতে পারেন, যাকে ভালো লাগে তার থেকে শিখতে পারেন, কিন্তু আমার পরিচালিত একটা কোর্স আছে যেটার নাম গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এই সম্পর্কে এই ভিডিওতেও বলেছি। আর একটু ডিটেল, তো এটা হচ্ছে ভিডিওটা একটু দেখে নিন তাহলে জানতে পারবেন। স্যার ওটা কি রেকর্ড কোর্স নাকি লাইভ কোর্স করাবেন? মাস্টার কোর্স অবশ্যই লাইভ কোর্স পুরোটাই। এটা হচ্ছে প্রায় 3 মাস ব্যাপী কোর্স। 3 মাস হচ্ছে লেভেল 1 এবং 3 মাস হচ্ছে লেভেল 2, এইভাবে আর কি একটা দীর্ঘ সময়ের কোর্স। আর আমাদের 1 টাকায় কোর্সটা হলো মূলত রেকর্ড, কিন্তু এরপরেও লাইভ ক্লাস হবে 6 দিন, 6টা লাইভ ক্লাস হবে। জি স্যার, আরেকটা শেষ প্রশ্ন, এটা হচ্ছে আমি বিভিন্ন সময় এই যে মাহফিল বা বিভিন্ন পোস্টার গুলো যখন এটা সার্চ দিই আপনার গুলো অনেক সময় আসে দেখি, তো এটা বিহেন্সে আপনার একটা পোর্টফোলিওর মতো দেখা যায় বা সব কাজ আপনার পোর্টফোলিওর মধ্যে সুন্দরভাবে সাজানো আছে, যে কেউ চাইলে আমি এটা দেখাতে পারি যে আমার কতগুলো কাজ আছে। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করছেন বা এটা করার জন্য কি করতে হয়? এটা একটু এটা খুবই সহজ। বিহেন্স একটা ফ্রি অ্যাকাউন্ট করা যায়, মানে বিহেন্সে ফ্রিতেই করা যায় অ্যাকাউন্ট। তো এটা শুধু আপনার একটা জিমেল যদি থাকে, জাস্ট বিহেন্সে যাবেন, লগ ইন বা সাইন আপ এই ধরনের বাটনে ক্লিক করবেন, গুগল থেকে লগ ইন করে ফেলবেন, বাস শেষ। এরপরে প্রজেক্ট আপলোড করলেই হলো, খুবই সহজ। এরপরেও যদি হলো কোনো প্রবলেম হয় তাহলে 1 নাম্বার হচ্ছে ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। ইউটিউবে যদি সার্চ করেন বিএনস অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা কীভাবে আপলোড করতে হয়, ভিডিও পাবেন। এছাড়াও যদি প্রবলেম হয় তাহলে ব্যক্তিগতভাবে যখন আমাদের এই ক্লাসগুলো শুরু হবে তখন আমাদের প্রতিদিনই লাইভ সাপোর্ট সেশন থাকবে। প্রতিদিন মিনিমাম 2 বেলা লাইভ সাপোর্ট সেশন থাকবে। তো তখন আমি সরাসরি এইভাবে জয়েন করব এবং শিক্ষার্থীরা আমার সাথে কথা বলতে পারবে, তাদের নিজেদের কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে কোনো কিছু শিখে নেওয়ার থাকলে শিখে নিতে পারবে। তো তখনও শিখে নিতে পারবেন চাইলে। জি স্যার, এখন আপনার রেকর্ড 1 টাকার ক্লাস এটা কবে শুরু হবে? এটা 26 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ, আগামী শনিবার। আচ্ছা জি স্যার, শুক্রিয়া। আমি ইনশাল্লাহ সামনে তো আপনার কোর্সগুলোতে মাস্টার কোর্সে আমি দেব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। জি স্যার, শুক্রিয়া, জি, ধন্যবাদ। মোহাম্মদ রিপন। আচ্ছা, সাজ্জাদ বলুন। জি, আচ্ছা রিপন ধন্যবাদ। বলুন, হ্যাঁ। মিউট করবেন। জি জি, রিপন। ধন্যবাদ। জি, আমার মনে হয় কিছু কোশ্চেন আসছে আর কি। জি বলুন। বর্তমানে গ্রাফিক ডিজাইন কিছুক্ষণ আগে এক ভাই বললো এআই নিয়ে। হুম। তারপরে আপনার এখন তো বর্তমানে অনেক কম্পিটিশন, হুম। অনেকে অনেক দূরে গিয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা নতুন করে শুরু করে এই দৌড়ে কি, এই প্রতিযোগিতায় কি আসলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো? এই একটা কোশ্চেন। আর আপনার ক্লাসগুলো করছি আমি, 2টা ক্লাস করছি, সেই সাথে প্র্যাকটিসও করছি, এবং গ্রুপে 2টা 3টা পোস্টও করছি। আহ, মোটামুটি আপনি যেভাবে বোঝান খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন। যে কেউই এগুলা বুঝতে পারবে, খুব সহজ ভাষায় খুব সহজভাবে বুঝিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বুঝি নাই, জি। প্রথম প্রশ্নটা বুঝেছি। এটা হলো যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমরা হচ্ছে করতে পারবো কিনা, মানে এগিয়ে যেতে পারবো কিনা, এটা। তো এটা হলো যে সব সময় প্রতিযোগিতা থাকবে। 2025 সালে এখন এখন যেমন প্রতিযোগিতা আছে, 2030 সালেও প্রতিযোগিতা থাকবে এবং আগেও ছিল। ঠিক আছে? তো যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করি তাহলে তো এগোতে পারবে না, এটা বোঝাই যায়, এগোনোর তো প্রশ্নই আসে না। আর দ্বিতীয়, যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তাহলে আমার এগিয়ে যাওয়ার চান্স থাকবে। এবং 2030 সালে কারা এগিয়ে থাকবে? যারা এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো এজন্য তো না করার চেয়ে করা ভালো। এবং দ্বিতীয় প্রশ্ন বলেছেন হচ্ছে মাস্টার
1 টাকায় গ্রাফিক হ্যাঁ ডিজাইন কোর্সের কথা যে শেখানো হয়েছে, হয়তো আপনার ভালো লেগেছে, এটা জানিয়েছেন। এটা এছাড়া কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তী যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলেও করতে পারেন। জি, আহ, জি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, প্রশ্নটা করব ভাইয়া? জি জি করুন। আচ্ছা, আমি হচ্ছে আপনার অনেকগুলো ক্লাস দেখেছি আজকে। হ্যাঁ। আমার প্রশ্নটা একটু ভিন্ন অ্যাঙ্গেল। আমার প্রশ্নটা আসলে ডিজাইন নিয়ে না, একটু আচ্ছা। প্রফেশনাল লাইফ নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইনার। হ্যাঁ আমি একটা কোম্পানিতে চাকরিতে আছি মোটামুটি এখন প্রায় 2 বছর হলো। আমার কাজ হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন নিয়ে কাজ করি, ভিডিও নিয়েও কাজ করি। হ্যাঁ তো আমি একটু আপনার কাছ থেকে একটু আইডিয়া চাচ্ছিলাম যে আসলে এই যে আপনি যে এক্সট্রা একটা শেখানোর যে একটা পার্ট করতেছেন, অর্থাৎ আপনি তো অবশ্যই কোনো এক জায়গায় প্রফেশনাল আছেন আমি যতদূর বুঝলাম। পাশাপাশি আপনি এই যে শেখানোর যে একটা সময় বের করতেছেন, আসলে ওয়ার্ক লাইফ আবার এই পার্সোনাল যে আরেকটা ওয়ার্ক লাইফ, এটা কিভাবে আপনি হ্যান্ডেল করেন এই বিষয়ে একটুখানি আইডিয়া চাচ্ছিলাম আর কি, কারণ আমার ইচ্ছে এরকম একটা কিছু করা, এই জন্য একটু জানতে চাচ্ছিলাম প্লিজ। দুইটা কাজ একসাথে আসলে কখনোই ভালোভাবে হয় না। হ্যাঁ, যদি মনে করেন আপনি একটাতে একটু বেশি সময় দেন, অন্যটাতে একটু ঘাটতি হয়ে যায়। তো এরপরেও অনেকেই হয়তো করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তেমন ভালোভাবে করতে পারি না। তো আমি হচ্ছে সরাসরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম 6-7 বছরের মতো। এখন হচ্ছে প্রতিষ্ঠানে কাজ খুব কম করা হয়, টুকটাক করা হয়, এবং হচ্ছে যেগুলো বড় কাজ বা মনে হয় যে সময় বেশি লাগবে, এগুলো আমি নেই না। ঠিক আছে, এরকম। এবং টুকটাক এবং কিছু ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে মানে আমাকে দিয়েই কাজ করাবে, অন্য কাউকে দিয়ে করিয়ে দিলে নিবে না, এরকম থাকে। তো তাদের কাজগুলো শুধু করা হয়, আর এছাড়া কোর্সে বেশি সময় দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই ইলাস্ট্রেটরে গ্রাফিক্স শেখার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগারেশন কেমন থাকা উচিত? আচ্ছা, তো এটা তো মূলত হচ্ছে মিনিমামটা বলি। হ্যাঁ, অনেকেই মনে করে জি জি। যে ভালো কম্পিউটার না হলে বোধহয় শেখা যাবে না, বিষয়টা এরকম না। মোটামুটি মানের কম্পিউটার দিয়েও শেখা যাবে। যেমন আমি ব্যক্তিগতভাবে 2020 ভার্সনটা ব্যবহার করছি, এখন যদিও 25 সাল, 25 ভার্সন চলছে, কিন্তু আমি 20 ব্যবহার করছি। এটারও কারণ হলো এটাই যে যেন অন্যরা বুঝতে পারে যে আপডেট সফটওয়্যার যে লাগবে এই বিষয়টা এমন না। এবং এটা ব্যবহার করার জন্য কোরাই 3 এবং 4 GB র্যাম হলেই চলবে, এরকম। কিন্তু মানে অ্যাডব কোম্পানি হচ্ছে তারা পরামর্শ দেয় যে যদি আপনি নতুন সফটওয়্যার ব্যবহার করেন, যেমন 2025, তাহলে আপনার 16 GB র্যাম হলে ভালো এবং কোরাই 5 হলে ভালো হয়। এবং না, 16 GB র্যাম লাগবে বোধহয় বলে নতুনটাতে, আপনি হচ্ছে অ্যাডোবের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। আর 32 হলে ভালো হয়, এরকম। আর এর আগের যে ভার্সনগুলো ছিল যেমন 22-23, এগুলোতে হচ্ছে মিনিমাম 8 GB র্যাম লাগবেই, 16 GB হলে ভালো হয়, এরকম পরামর্শ দেয় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করবো। জি বলুন। সেটা হচ্ছে আপনার মাস্টার কোর্সে আপনি যে ডিজাইন শেখান সেখানে এআই দ্বারাও ডিজাইন করানোর যে বিষয়গুলো সেগুলো কি শেখানো হয়, না শুধু এআই ছাড়া নর্মালি হাতের যে ডিজাইনগুলো করে শুধু সেগুলোই শেখানো হয়? এ পর্যন্ত মাস্টার কোর্সের কোনো ব্যাচে এআই শেখানো হয় নাই, কারণ হচ্ছে এআইকে আমি অত গুরুত্বপূর্ণ মনে করি নাই। এবং কেন করি নাই, এটা 1 টাকার কোর্সে একটা ক্লাসে এআই শেখানো হবে তখন বলবো। আর সামনে হয়তো আমরা ইনক্লুড করব এআই সম্পর্কিত কিছু কোর্স। আমি নিজে ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে, কিন্তু হচ্ছে মানে স্টুডেন্টদেরকে শেখানো হয় নাই। এটার কারণটা বলি, এটা হলো যে এআই শেখার জিনিস বলে মনে হয় না, কারণ এআই এত সহজভাবে বানানো হয়েছে যে কেউই ব্যবহার করতে পারে, এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ এরপর বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, ওই 1 টাকার কোর্সে পরে তো আপনি এই ওই মাস্টার কোর্সের লেভেল 2 তা শুরু করবেন। হ্যাঁ, লেভেল 1 এবং 2 একসাথে শুরু হবে। লেভেল 2 শুরু হবে হচ্ছে, লেভেল 1 শুরু হবে 10 মে থেকে ইনশাল্লাহ, আর লেভেল 2 তে শুরু হবে 11 মে থেকে। লেভেল 1 এর ক্লাস হবে শনি সোম বুধ, এবং লেভেল 2 এর ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি।
আচ্ছা স্যার, ওই লেভেল 1 এর তো মনে করেন যে 10ম ব্যাচ আপনি শুরু করবেন, আর লেভেল 2 এর এটা কততম ব্যাচ? এটা আসলে প্রত্যেক যখন একটা ব্যাচ শুরু হয়, যেমন ব্যাচ 9 যখন শেষ হয় তখন ব্যাচ 9 এর স্টুডেন্টরা লেভেল 2 তে ভর্তি হয়, এবং ব্যাচ 10 যখন শুরু হবে তখন 11 এর সাথে ব্যাচ 10 এর স্টুডেন্টরা ভর্তি হবে, এরকম ভাবে আর কি। তো স্যার 11 মে থেকে লেভেল 2 শুরু হবে? হ্যাঁ, 11 মে। আচ্ছা স্যার, আমি স্যার আপনি যে 1 টাকার গ্রাফিক ডিজাইন করছেন যে সোশ্যাল মিডিয়া পোস্টটা, এই যে ভর্তি পোস্টটার জন্য আপনি করছিলেন, ওইটা আমি মানে আমাদের তো এক্সাম নিয়েছিলেন এটা ব্যাচ 9-এ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো স্যার আপনি মানে মার্ক কি বলা যাবে আপনি কত মার্ক দিয়েছেন আমাকে? আচ্ছা, এটা আপনি হচ্ছে আমার সাথে গুগল মিটে জয়েন করেন সাপোর্ট বলে ফেলেছেন টাইমে এটা তো বা স্যার। দিনের বেলায়, তাহলে হচ্ছে আমি রেজাল্ট শিট দেখে বলতে হবে, ঠিক আছে, দেখে বলে দিব। আপনি প্রথমে এটা দেখাইছেন, আমি মানে ওয়াইফাই এর সমস্যার জন্য কাট হয়ে যায় আর কি। মানে ওই যে দুইটা গোল বৃত্ত আছে না, ওইটা যে মানে একটা একটা দেখা যাচ্ছে, আমি ওভারলে বা অন্যান্য ব্লেন্ড মোড দিয়ে দেখছি, এটা হচ্ছে না। অপাসিটি চেঞ্জ করে দিয়ে আপনার মতো হুবহু হচ্ছে না আর কি। আপনি মনে হয় 10 মার্ক আমাকে কম দিয়েছেন আর কি। হ্যাঁ, ওইটার হ্যাঁ। জন্যই দিতেন নাকি কিসের জন্য দিলেন এটা আমি বুঝতে চাচ্ছিলাম আর কি। আমার সমস্যাটা বুঝতে পারলো তো ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে আগামীকালকে জয়েন করেন, আমি আপনাকে আপনার প্রজেক্ট ওপেন করে এরপরে হচ্ছে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, পরবর্তী প্রশ্ন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আচ্ছা ভাইয়া, আমার মূলত কোশ্চেন হচ্ছে 3টা। জি, একটা একটা করে প্রথম বলুন। কোশ্চেন, আমি যে ভর্তি হব, ঠিক আছে, হ্যাঁ। এটাই আমি ফার্স্ট আর কি গ্রুপে আমি অ্যাড হয়েছিলাম আর কি বিষয়গুলো জানার জন্য। এমনিতে আমিও নিজে কিছু কিছু নিয়ে কাজ করি। তো এখন আমি আপনার সাথে জানতে চাইতেছি যে এই যে যে 1 টাকার আমি কোর্সটা করব, জি। এটার মধ্যে আমাদেরকে যে যে ডিজাইন গুলো শেখানো হবে, তো ওইটা আমি কোন সফটওয়্যারের মাধ্যমে বা বা কি আমার ফোনে করবে কিনা, এটা এটা কতটুকু করতে হবে আমার, যে আমি যে এটা শিখবো, এটা আমি আপনি কি এইভাবে আমাদেরকে শিখাবেন, নাকি এমনিতে কোনো ভিডিও ফাইল বা এগুলা আমাকে কিছু দিবেন আমাদেরকে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দেই। এটা হলো, আমরা যে জিনিসগুলো শেখাবো এটা মোবাইল দিয়ে হবে না, এটার জন্য কম্পিউটার লাগবেই। আর শেখাবো যেই সফটওয়্যার দিয়ে, এটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং শেখানোর পর আমি ক্লাসে প্রথমে শেখাবো লাইভে, শেখানোর পর ওই ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, এবং যেই বিষয়গুলো শেখাবো এগুলোর প্র্যাকটিস শিট বা হোমওয়ার্ক শিটও গ্রুপে দিয়ে দিব। এগুলা স্টুডেন্টরা করবে, করার পরে গ্রুপে জমা দিবে, জমা দেওয়ার পর আমি ফিডব্যাকও দিব যে এটা হয়েছে কি হয়নি, এরকম ফিডব্যাকও দিব, এবং পরবর্তীতে আবার ক্লাস হবে। এবং আমাদের লাইভ সাপোর্ট সেশন থাকবে, কোথাও যদি আটকে যায় কেউ কাজ করতে গিয়ে সাপোর্ট নিতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর দ্বিতীয়ত, যেহেতু মোবাইল দিয়ে হবে না, বাট আমি তো আর কি এমনিতে মোবাইল দিয়ে নর্মালি কাজ করি আর কি, আছে না যারা যাদের লোগো, তারপরে আপনার পোস্টার ডিজাইন এগুলো প্রয়োজন, ওইটা আর কি আমি ধরেন তাদের হেল্পিং হ্যান্ড, ঠিক আছে, হ্যাঁ, আর কি যতটুকু পারি মোবাইল দিয়ে করি। এখন আমি মূলত 3টা জিনিস পারি না। আমি এমনিতে কাজ করি ক্যানভা ওগুলা দিয়ে, এমনিতে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনস্টলার এগুলা নিয়ে আমি কখনো কাজ করি নাই। এখন আমি কি মোবাইল দিয়ে শিখতে পারবো না নাকি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, মোবাইল দিয়ে আমাদের কোর্স থেকে আসলে শেখার কোনো নাই, সুযোগ নাই। তবে আপনি মোবাইল দিয়ে যেভাবে শিখতেছেন, ইউটিউবেও হয়তো অনেক রিসোর্স আছে, ওইখান থেকে হেল্প নিতে পারবেন। তবে আমাদের কোর্স আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন বা না পারেন, আশা করি যে এখান থেকে অনেক কিছু মানে জানতে পারবেন, আশা করি এই আর কি, জি যেগুলো ভাইয়া, আপনার ধন্যবাদ। ডিজাইনের ক্ষেত্রে হয়তো হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আর কি, যে আমার তো এখন আপাতত কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, নাই, তো আমি আপাতত মোবাইল দিয়ে যা করতেছি, এখন এটা থেকে আমি কিছু নলেজ নিতে পারবো, তাই তো? জি, ইনশাল্লাহ। আর তৃতীয়ত, তৃতীয় কোশ্চেনটা হচ্ছে যে এই যে যে আমি কোর্স গুলা করব, এগুলা প্রত্যেকটার ফি কি আমার কি প্রত্যেকবার যখন নাকি এই লাইভ সেশনটা হবে তখনই কি 1 টাকা 1 টাকা করে দিতে হবে, নাকি একবারই পেমেন্ট করলে হবে আর কি? আমাদের ফুল কোর্সের ফি হচ্ছে 1 টাকা, এটা দেওয়া বাধ্যতামূলক না।
আপনি চাইলে হচ্ছে মূলত গ্রুপে জয়েন করার আগে পেমেন্ট করতে হয়। গ্রুপে যারা জয়েন করে ফেলছেন তারাও চাইলে পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন, এবং পেমেন্ট না করলেও কোনো প্রবলেম নেই। ও আচ্ছা, না যে এমনিতে আমি আর কি এটা দেখার সাথে সাথে এ, আমি পেমেন্ট করছি, করার পরে আর কি মনে করছিলাম যে হয়তো ছবি বা কিছু ভাবে পোস্ট করব, কিন্তু পরে দেখলাম যে না, কেউই করে নাই। তারপরে যখন নাকি কোশ্চেন আসলো যে আমি 1 টাকা পেমেন্ট করছি কিনা, তখন আমি হ্যাঁ সূচক দিয়েছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এমনিতে আচ্ছা, এই এগুলো শুরু হবে কবে থেকে স্যার? 26শে এপ্রিল, শনিবার, আগামী শনিবার থেকে ইনশাল্লাহ। আগামী শনিবার না? জি এই রাত 9টা বাজে? জি, রাত 9টায়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমাকে কি আসসালাম। শোনা যায়? জি বলুন। জি, আমার কিছু প্রশ্ন ছিল এবং কিছু সাজেশনও ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আমি আসলে আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোই। আম ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে করানোর জন্য। তো আমার প্রশ্ন যেটা ছিল প্রথমত, এই Adobe Illustrator যে কোর্সটা এটার মতো করে কি কোনো Adobe Photoshop এর আগে পরে হবে আপনাদের? যদি হয় তাহলে ভালো হতো আরকি। এরকম যে বেসিক যেমনটা আমরা Adobe Illustrator থেকে জানতে পারছি, হ্যাঁ, ওরকম যদি Adobe Photoshop এ কি কোনো আগে পরে হবে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, আপনি কি জিজ্ঞেস করলেন, মানে আপনার হচ্ছে ভয়েসটা অনেক করে আসছে, গাঢ় করে আসছে। তো কিছু আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কিছু পারিনি। তবে যতটুকু বুঝতে পেরেছি যে ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের ক্লাস হবে কিনা, এটা কি জিজ্ঞেস করলেন? না, পরবর্তীতে, কারণ আমি জানি Adobe Illustrator আপনার জাস্ট মকআপ এর সময় হচ্ছে গিয়ে আপনার ওই যতটুকু দরকার হয় ততটুকু Photoshop এর ক্লাস করানো হয় আরকি। তো আমি জানতে চাচ্ছিলাম যেমন করে আমরা ৳1 মানে ইলাস্ট্রেশন এর আপনার যে কোর্সটা এটা তো একদম বেসিক, যাতে হ্যাঁ ফাউন্ডেশন মানুষ বুঝতে পারে যে আদৌ তো তারা পরবর্তীতে কন্টিনিউ করবে কি করবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? তো আমি জানতে চাচ্ছি এমন করে কি কোনো আপনাদের Photoshop এর আগে পরে কোর্স হবে? যদি হয় আমার মনে হয় ভালো হতো আরকি। ও আচ্ছা, ইলাস্ট্রেটর এর মতো। ফটোশপের কোর্স হবে কিনা। হ্যাঁ, ফটোশপটা হ্যাঁ। আমরা হচ্ছে আমাদের যে মাস্টার কোর্স ওইটার মধ্যেই শেখাই যতটুকু প্রয়োজন। তবে আচ্ছা। 1 টাকার কোর্সের সাথে এটা সংশ্লিষ্ট না বা সংযুক্ত না। হ্যাঁ। জানি, কারণ দুটোই তো মানে হ্যাঁ হ্যাঁ। ২ ধরনের সফটওয়্যার, দুটোর কাজ আলাদা। জি জি। আ আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে মানে আমি আগের কোর্স থেকে আরকি ওরকম সাইজ রিলেটেড কোনো ভিডিও দেখিনি। তো এটা একটা সাজেশনও এবং একটা প্রশ্নও বটে, যদি এটা আপনাদের এইবারে থাকে যে সাইজের একদম বেসিক যেগুলো, যেমন হচ্ছে আপনার কিভাবে আমরা কোথাও থেকে, মানে আমরা পোস্টার নিয়ে কাজ করছি বা আমরা YouTube থাম্বনেইল নিয়ে কাজ করছি বা আমরা লোগো নিয়ে কাজ করছি, অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। হুম হ্যাঁ, হুম। ওটাকে কিভাবে মেইনটেইন করে হচ্ছে যে একদম বেসিক যেটা, ওটার কি কোনো মানে অ্যাডিশন হবে কিনা বা আ আচ্ছা, থাকলে হয়তো বা ভালো হতো। সাইজ এবং ডাইমেনশনের উপরে আমরা মূলত বললাম যেটা, যে মাস্টার কোর্সে হচ্ছে ডিটেইল ক্লাস হয় এবং অনেক বড় ক্লাস হয়। কিন্তু আমরা নতুন যে ব্যাচ হচ্ছে আমাদের 1 টাকা গ্রাফিক ডিজাইন কোর্স, এইটার যে প্রজেক্টগুলো আছে এগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করব হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা বলে দিতে। জি, স্যার। ৩ নাম্বারটা হচ্ছে গিয়ে আমার মানে একটা, আমি আপনার ওয়েবসাইটে মাঝে মধ্যে যাই, আপনার যেটা পার্সোনাল ওয়েবসাইট। মানে দেখি আরকি। বা বিভিন্ন যে লিঙ্ক দেওয়া থাকে আপনার Facebook প্রোফাইলে আরকি। হুম তো আমার মনে হয় যে আপনার ওয়েবসাইটটা তো ওভাবে করা হয়নি। যদি ওয়েবসাইটটা ওয়ান সাইড সলিউশন টাইপের হইতো, আপনার সবগুলা কোর্স ওখানে থাকতো, রোড ম্যাপ থাকতো, মানে পুরা যে যারা গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছে বা ওটাকে ক্যারিয়ার হিসেবে ভাবছে, মানে একটা সুন্দর একটা রোড ম্যাপ যদি হতো তাহলে মানুষ মানে এত ইয়াতে যেতে হতো না। যদিও Behance এ আছে, তবে আমার মনে হয় যদি আপনার প্রোফাইল বা সরি আপনার ওয়েবসাইটে থাকতো তাহলে জিনিসটা একটু মানে সহজ হতো আরকি। আচ্ছা, ওয়েবসাইটের হচ্ছে কাজ চলছে, ডেভেলপার যিনি উনি কাজ করছেন, কিন্তু হচ্ছে এটা শো করার নেই। এটা হলো যে উপরে একটা কিছু দিয়ে রাখছেন এমনিতেই, যেন হুম। হচ্ছে মানে ডোমেইনটা খুঁজে পাওয়া যায় বা আমরা ক্লিক করতে পারি এই জন্য। কিন্তু হচ্ছে কাজ চলছে, কাজ শেষ হলে ইনশাল্লাহ এই সব আপলোড মানে হয়ে যাবে, পাবলিশ হবে। আচ্ছা। আমি আশা করছি যে আপনাদের ওয়েবসাইটে হয়ে গেলে আমার মনে হয় সবার একটু সহজ হতো আরকি। সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হবে ওয়ান ইনশাল্লাহ, সাইড খুব সলিউশন শীঘ্রই। হতো আরকি। আর লাস্ট যে বিষয়টা ওটা হচ্ছে একটা মানে আমি খেয়াল করেছিলাম আরকি মাঝে মধ্যে ফেসবুকে আপনার ইররিলেভেন্ট পোস্ট অনেক সময় হয় যেগুলো গ্রাফিক্স এর সাথে কোনো সম্পর্ক নাই বা ক্লাসের সাথে সম্পর্ক নাই। যদিও আমি লাস্ট চেক করেছি এমন কিছু ছিল না। মানে হয়তোবা সরানো হয়েছে। তো এটা মানে কি মডারেটেড রাখা যায় কিনা? কারণ
অনেক সময় অনেক অবাঞ্ছিত পোস্ট হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো হচ্ছে সর্বজনীন কোর্স, এইখানে যত সহজ রাখা যায় মানে আমার মতে ততই ভালো হয়। ঠিক আছে, এই জন্য এরপরেও আমরা কোর্সেও বলে দিই এবং হচ্ছে ওয়ার্নিং দেয়া থাকে যে যেন হচ্ছে কেউ গ্রাফিক রিলেটেড ছাড়া ভিন্ন কোনো পোস্ট না করে। কিন্তু এরপরেও যদি মানে রাখা হয় মানে অ্যাপ্রুভের জন্য ওয়েট করা লাগে, তখন দেখা যাবে যে একজন স্টুডেন্ট হয়তো তার হেল্পের জন্য একটা পোস্ট করেছে কিন্তু তার হেল্প পেতে অনেক দেরি হবে। তো এই জন্য মূলত হচ্ছে আমরা এই ধরনের কোনো মানে বাধা রাখিনি। কিন্তু যদি প্রয়োজন মনে হয় তাহলে ইনশাল্লাহ সামনে যুক্ত হবে, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো কিছু রাখা হয়নি এবং মাঝে মধ্যেই চেক করা হয়। এবং যদি মানে অপ্রত্যাশিত কোনো কিছু পাওয়া যায় যেটা গ্রাফিকের বাইরে, এগুলো হচ্ছে ডিলিট করে দেওয়া হয় এরকম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, পরবর্তী জন প্রশ্ন করুন। এখনো হাত তোলা আছে যাদের, তারা হচ্ছেন রায়হান, উনি বোধহয় সম্ভবত প্রশ্ন করেছিলেন। সাজ্জাদ, আরও কোনো প্রশ্ন থাকলেও করতে পারবেন। এরপরে আছেন সাজ্জাদ হোসেন এবং হচ্ছে সিদ্দিকুর রহমান সম্ভবত। আচ্ছা, তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে? যদি সবার প্রশ্ন শেষ হয়ে যায় তাহলে আমরা লাইভ সেশন শেষ করে দিব, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাই, আপনাদের যে কোর্সটা, এই কোর্সটা কি কোনো রেকর্ডেড ভিডিও থাকবে? হ্যাঁ, রেকর্ড ভিডিও থাকবে এবং প্রতিদিন ক্লাস শেষেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। কি এটা কোন প্ল্যাটফর্মে? এটা সবকিছু আমাদের ফেসবুক গ্রুপেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিকুর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী 26 তারিখ থেকে আমাদের একটাকাই গ্রাফিক ডিজাইন কোর্সের ব্যাচ 2 শুরু হবে। ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।